ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কেন এখন হচ্ছে তার জানাজা ও দাফন, এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সাধারণভাবে ইসলামে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা ও দাফন সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, খামেনির ক্ষেত্রে এত দীর্ঘ বিলম্ব কেন? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, খামেনি নিহত হওয়ার সময় ইরান যুদ্ধাবস্থায় ছিল। সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করা হয়। যুদ্ধ শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই বহুদিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্বিতীয়ত, শিয়া ইসলামী আইনে বিশেষ পরিস্থিতিতে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে। বিশেষ করে রাষ্ট্রের সর্বোচ্চ নেতার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে ধর্মীয় অনুমতি নিয়ে মরদেহ শীতলীকরণ ব্যবস্থায় সংরক্ষণ করা যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, খামেনির মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ করা হয়নি, বরং বিশেষ কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল, কারণ ইসলামী বিধানে রাসায়নিক এমবামিং নিরুৎসাহিত করা হয়। এছাড়া বিশ্লেষক ড. মোহাম্মদ ওমরের দাবি, হামলার পর খোমেনির মরদেহ ও অন্যান্য দেহাবশেষ কয়েক সপ্তাহ পর উদ্ধার করা হয় এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তার মতে, মরদেহ সম্পূর্ণ অক্ষত না থাকায় এবং নিরাপত্তা বিবেচনায় দাফনের সময়সূচি ও স্থান একাধিকবার পরিবর্তন করা হয়েছিল। তবে এ দাবির স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী জানাজার কর্মসূচি কয়েকদিন ধরে চলবে। তেহরান, কুম এবং ইরাকের কয়েকটি পবিত্র শিয়া শহরে শোকানুষ্ঠান শেষে ৯ জুলাই মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিপুল জনসমাগম ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে খামেনির জানাজা ৪ মাস পরে হওয়ার মূল কারণ হিসেবে যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি, দীর্ঘ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পরিকল্পনা এবং শিয়া ইসলামী আইনে বিশেষ পরিস্থিতিতে দাফন বিলম্বের সুযোগ, এই বিষয়গুলোই সামনে এসেছে।